রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। নিয়ে চলে এসেছি আরেকটি সুন্দর ভিডিও। আজকে দেখাবো কিভাবে হাতের রুটি তৈরি করতে হয়, বেলন ছাড়াই হাত দিয়ে রুটি। চলে গিয়েছিলাম মাসির বাড়ি, পরের দিন সকালে জলখাবারে তৈরি হয়েছিল এই হাতের রুটি। তো এই হাতের রুটি তৈরি করার জন্য প্রথমে তোমাদেরকে নিয়ে নিতে হবে পরিমাণ মতো আটা। তারপরে নিতে হবে কলাইটাকে একটু ভালো করে ভেজে শিলনোড়াতে একটু কলাইগুলোকে বেটে নিতে হবে। নিয়ে নিতে হবে সেই কলাইয়ের ময়দাগুলো, আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে নিতে হবে পরিমাণ মতো লবণ। এরপরে জল দিয়ে খুব নরম করে সুন্দর করে আটাটাকে মেখে নিতে হবে। এরপর 4-5টা রুটি করতে যতটা পরিমাণ আটা লাগে ততটা পরিমাণ আটা নিয়ে যেমনটা করে মাসি তৈরি করছে এরকম করে তৈরি করতে হবে। আটাটাকে খুব ভালো করে এভাবে হাত দিয়ে আগে গোল করে নিতে হবে। তারপরে এক হাতের তালুতে রেখে আর এক হাতে এরকম করে টেনে টেনে বড় করতে হবে। আর এর জন্য লাগবে কিন্তু জল, সামান্য পরিমাণ হাতে এরকম করে জল নিতে হবে আর এটাকে টেনে টেনে বড় করতে হবে। এটা বিশেষত আমার দিদার হাতের তৈরি রুটি। আমরা যখন দিদার বাড়িতে বেড়াতে যেতাম, বিশেষ করে শীতের দিনে সকালে দিদা আমাদেরকে এইভাবে হাতের রুটি আর সঙ্গে দিত লঙ্কা বাটা। তবে দিদার আর একটা বিশেষত্ব ছিল, সেটা হচ্ছে মাটির উনুনে এবং মাটির চাটুতে করে তৈরি করত, সেটা আরও বেশি টেস্টি ছিল। দেখো গল্পে গল্পে একটা রুটি কিন্তু রেডি হয়ে গেছে, মাসি এটা কড়াইয়ে দিয়ে দিয়েছে। এবার আর একটা রুটি তৈরি হচ্ছে, এটাও কিন্তু অনেকটা মোটা। একটু মোটা না হলে এই রুটিগুলো খেতে ভালো লাগবে না। এরকম করে হাতে জল নিতে হবে আর এইভাবে চেপে চেপে রুটিগুলোকে তৈরি করতে হবে। একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে এগুলো করতে হয়, কারণ না অনেকটা মোটা তো একটু সময় লাগে, তবে খেতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে। তো দেখো এটাও তৈরি হয়ে গেছে। এদিকে এক পাশটা হয়ে গেছে আর এক পাশটা উল্টিয়ে নেওয়া হচ্ছে। এটা উল্টানোর সময়ও কিন্তু লেগে যায় না, একদম সুন্দর নর্মাল যেমন রুটি হয় তেমনভাবে কিন্তু এই রুটিগুলো তৈরি হয়। আর এই দিকে যেটা ছাড়া এই রুটি অসম্পূর্ণ, সেটা হচ্ছে এই লঙ্কা বাটা। এই লঙ্কা বাটা করার জন্য কাঁচা লঙ্কা নিয়ে নিতে হবে, পরিমাণ মতো পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, সঙ্গে থাকবে লবণ। খুব ভালো করে তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, শিলনোড়াতেও বেটে নিতে পারো। তারপরে এর মধ্যে মেশাতে হবে সামান্য পরিমাণ সর্ষের তেল। এদিকে দেখো গল্পে গল্পে কিন্তু রুটিটা প্রায় রেডি হয়েছে। কড়াইয়ে খুব ভালো করে এপাশ ওপাশ করে ভেজে নিয়ে নামিয়ে তারপরে ওভেনের উপরে দিয়ে দেওয়া হলো। দিয়ে একটু ভালো করে এটাকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে, কেননা ভেতরটা কাঁচা থাকলে ভালো লাগবে না। যতটা পোড়া পোড়া হবে ততই খেতে কিন্তু টেস্ট হবে। এদিকে দেখো লঙ্কা বাটা কিন্তু একদম খুব সুন্দরভাবে রেডি। মিশিয়ে নেওয়া হলো সর্ষের তেল। কালারটা দেখেছো কত সুন্দর লাগছে? যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একদিন করে খাবে, দেখবে অপূর্ব সুন্দর লাগবে। তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। রাধে কৃষ্ণ বন্ধুরা।